আওয়ামী লীগ দুঃশাসনের দিনগুলোর কথা বলেছেন রাজধানী ডেমরা থানার অন্তর্ভুক্ত ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ডের মেন্দিপুর ৭ নং ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহসভাপতি ফিরোজ মিয়া বলেন, আমাদের দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। দেশনায়ক তারুণের অহংকার তারেক রহমানের নির্দেশনা ও ঢাকা ৫ আসনের মা মাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ডে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হতে পেরেছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। গত ৫ আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের জনগণ মিলে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। বিএনপি নেতা ফিরোজ মিয়া সাংবাদিকদের আরও বলেন, নেতাকর্মীদের বাড়িছাড়া করেছে স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী ও তাদের পোষা গুন্ডা বাহিনী, ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। বর্তমানে দেশে স্বৈরাচারের পতন হয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা সকলের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। অচিরেই বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। রাজধানীর ডেমরা মেন্দিপুর এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। ছাত্র আন্দোলন করে গেছে, একটা আপনার স্বৈরাচারী সরকারের পতন ঘটালো। স্যার, আপনি একজন বিএনপির এই কর্মী হিসাবে আপনার কেমন অনুভূতি লাগছে? আমি এই বৈষম্য ছাত্ররা যে আন্দোলনটা করছে, আমি মনে করছি যে নির্যাতিত আমি আছি, এই বৈষম্য ছাত্র যদি তারা এই আন্দোলন করে সফল হয়, আমি একটু মুক্তি পাবো এবং আমি আরাম পাবো। সেই জন্য আমি তাদেরকে সমর্থন করছি এবং যতটুকু পারছি আমি তাদেরকে সহযোগিতা করছি এবং আমি আমার যতটুকু যারা আছে কর্মীদের যে ভালোবাসা দিয়েছে আমরা শুনছি। একমাত্র রাজপথে উনি যে ট্রেনের একটা মামলা, অনেক বড় ধরনের মামলা খাইছেন এবং রাজপথে উনি নিজের জীবনকে বাজি রেখে উনি আন্দোলন সংগ্রাম করেছে। কাজে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই ঢাকা পাশে নবুল্লাহ নবীরই দরকার এবং নবুল্লাহ নবীকে যাতে এখানে ঢাকা পাশে দেয়, এটা আমার প্রত্যাশা। আর আমি আরেকটা কথা বলতে চাই, যাত্রাবাড়ি এবং ডেমরা চিটাং রোড সহ বিভিন্ন জায়গায় এবার ছাত্র আন্দোলন বসে আন্দোলনটা হয়েছে। উনি ওনার ইশারায় এবং ওনার বাহিনী নিয়ে, উনি সশস্ত্র বাহিনী নিয়ে রাজপথে সবচেয়ে সুন্দর আন্দোলন করেছে। তাছাড়া আগেও কয়েকবার আন্দোলন হয়েছে। আরেকটা কথা, সংসদের নির্বাচন পেয়েছিল, মাত্র 2 ঘন্টা সময় পেয়েছিল, সে অনেক ভোট পাইছে। 26,000 ভোট, 26,000 ভোট পাইছে। 66,000 ভোট পেয়েছে 2014 সালে প্রায় উনি 2 ঘন্টার বিনিময়ে 66,000 ভোট পেয়েছে। এবং যদি সারাদিন সঠিকভাবে ভোট হইতো, ওই স্বৈরাচারী আমলও উনি পাস করত। দুঃখের বিষয়, ওনাকে যখন দেখলো এত ভোট পায়, তখন আমাদেরকে নির্যাতিত শুরু করে কেন্দ্র আর যেতে দিল না। উনি, আমি মনে করি যে এই ব্যক্তি নবুল্লাহ নবী 2014 সালে 2 ঘন্টায় এই 66,000 ভোট পায়। ওনার জনপ্রিয়তা আছে এবং জনগণ ওনাকে ভালোবাসে। এবং আমি ব্যক্তিগতভাবে চাইছি, উনি আমার পরিবারের খবর নিচ্ছে, উনি জেলখানায় লোক পাঠাইছে, আমাকে কিছু খরচ দিয়েছে এবং নবী ভাই বলেছে যদি কোনোদিন যদি বিএনপি ঢাকা পাতের সংসদ সদস্য আমি হইতে পারি, আমি তোমার ইচ্ছা পূরণ করব। নবী ভাই নিজে আমার বলছে এবং আমি কখনো পথ ওনার কাছে দাবি করি নাই। অনেকে পথ পেয়ে আমাকে, যার নাম বলবো না, অনেকে পথ পেয়ে যারা আমাকে ছোটো দেখতে, বয়স হিসেবে আমি সিনিয়র, ওনার দুঃখটা কইছি। নবী ভাই আমাকে একদিন বলে, শোনো ফিরোজ, তুমি দুঃখ পাওয়ার কিছু নেই, তুমি আমার লোক, তুমি আমার সাথে থাকবে, যা কিছু করা আমি করবো। পরিশেষে আমাদের আলহাজ নবুল্লাহ নবী ভাইকে ঢাকা 5 আসনের পরিশেষে আমি যতটুকু জানি, আলহাজ নবুল্লাহ নবী ভাই রাজপথে যে আন্দোলন করেছে, এই আন্দোলনের জন্য ঢাকা
পাস একমাত্র নবী বেই যোগ্য, ওনাকে ঢাকা পাস হিসেবে এমপি দেখতে চাই। আর যখনই নমিশন দেবে এই নবী বেইকে ঢাকা পাসের মাধ্যমে আমি জানাইতেছি যে জানি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আর যিনি আজকে আমার বাসায় আমার বক্তব্য নিচ্ছে, উনি আমি সম্পূর্ণ জানতে পারলাম উনি আমাদের মতো বিএনপি মাইন্ডের। আমি দোয়া করি উনি যেন প্রতিটি আমার এই ঘরে যেইভাবে খোঁজখবর নেয়, এইভাবে প্রতিটি ঘরে কারণ নির্যাতিত ভাইদেরকে ঘোষণা দিল, তখন আমি এত নির্যাতিত সবাই আনন্দ করছে, আমি আনন্দটুকু করতে পারিনি। যে আমার যে কত ব্যথা, কত দুঃখ, আমি পাথর হয়ে গেছি।